নমস্কার, রাধে রাধে। সকলকে জানাই গৌর পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। দুদিন আগেই ছিল দোল পূর্ণিমা এবং কাল ছিল হোলি। আর দোল পূর্ণিমার যেহেতু ছিল, এছাড়াও ছিল আমাদের কলির ভগবান মহাপ্রভুর জন্মদিন। সেই মহাপ্রভুর জন্মদিন উপলক্ষে আমি সবাইকে লাড্ডু খাওয়াবো। এগুলো আগে ভগবানকে দিয়ে তারপর এছাড়াও মহাপ্রভুর জন্য আজ আমার মা পায়েসও বানাবে। আমরা দুজনে মিলেই পায়েসটা তৈরি করব। আর অলরেডি হচ্ছে ওইদিকে, আর এইদিকে আমি লাড্ডুগুলো যে এনেছি ওগুলো আগে এখানে একটা থালার মধ্যে সাজিয়ে ফেললাম। দোল পূর্ণিমা বলে আমি আগের দিনই রাধা গোবিন্দকে এবং গোপালকে কিছু পুরনো পোশাক যেগুলোকে পরিয়ে দিয়েছি, কারণ আবির খেলার পর পুরো জামাগুলো আর পরানো যাবে না ওই জামাগুলো, সেহেতু আমি অন্য একদম পোশাক পরিয়ে দিয়েছি। আর যেহেতু আমি প্রচুর আবির মাখাতে চলেছি, সেই জন্য আমি সিংহাসন থেকে নামিয়ে দিয়েছি। কারণ সিংহাসনে কি হয় না, আবিরের মধ্যেও এখন রং থাকে, ওই রঙগুলো লেগে গেলে আর উঠতে চায় না, সেই জন্য সিংহাসন থেকেও নামিয়ে দিয়েছি। আর সিংহাসনে আজকে মহাপ্রভুকে রেখেছি, মানে আমার তো মহাপ্রভুর মূর্তি নেই, সেহেতু আমার একটা পিকচার ছিল, ওটাকেই আমি রেখেছি। এই যে প্রথমে আমি চরণে আবির দিয়ে দিয়েছি, গালেও দিয়েছি, সবার চরণেও দেব এবং পুরো একদম অনেক অনেক আবির মাখিয়ে ভর্তি করে দেব। আমার মা আগের দিনই কিছু ফুলের মালা আর ফুল কিনে নিয়ে এসেছিলো, তার সাথে আবির মিষ্টি সব কিছুই এনেছিল। আর ফুলের মালাগুলোকেও পরিয়ে দিয়েছি, অল্প কিছুই ফুল আর ফুলের মালা এনেছে সেগুলোকেই পরিয়েছি। আরও তোলার ফুল ছিল, কিন্তু আমি আর গাছ থেকে ফুল তুলতে যাওয়ার সময় পাইনি, কারণ সব কিছুই আজ তাড়াতাড়ির মধ্যে করতে হতো, কারণ আজ চন্দ্রগ্রহণও আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব ভগবানের সব কাজ মিটিয়ে ফেলতে হবে। এইদিকে আমি মহাপ্রভুদেরকেও আবির মাখিয়ে দিচ্ছি, আর ওইদিকে আমার মা এই যে পায়েসটা চাপিয়ে রেখেছে, প্রায় হয়ে এসেছে আর অল্পই বাকি। আর আমি এদিকে আরও সবাইকে রং মাখিয়ে দিচ্ছি। আমাদের কৃষ্ণের চোখে একটু রংটা ভর্তি হয়ে গেছিলো, ওটাই একটু মুছে দিলাম। সবাইকে ভালো করে মুখটা আমি মুছে দেব পরে, এখন কারণ আমি মাখাচ্ছি, আমার পরিবারের সবাই রাধা গোবিন্দকে আবির দেবে। এদিকে গণেশকে, কালীকে, মহাদেবকে এবং তুলসীতলাতেও আমি আবির দিয়ে চলে এসেছি। এবার ভগবানের আরতিটা করে নিচ্ছি। ভগবানের আরতি করার পর আমি ওখানে তুলসীতলাতেও আরতি করে আসব, আর তারপরেই ভগবানকে আমি ভোগ নিবেদন করব। দোল পূর্ণিমার পাশাপাশি আমাদের গৌরচাঁদের জন্মদিন ছিল, আর আমি স্বপ্ন দেখে উঠেছি ভগবানকে নিয়ে, আর এত ভালো লাগছে আমার এই দিনটাতে। আমার দিনটা একটা আলাদাই আনন্দপূর্ণভাবে কেটেছে, মনটাতে খুব শান্তি নিয়ে এই দিনটা কিন্তু আমার কেটেছে। আর তার সাথে চন্দ্রগ্রহণ, যেটা 540 বছর পর আবারও রিপিট হলো, দিনটা একটা আলাদাই দিব্য ছিল। মহাপ্রভুর জন্মের দিনও চন্দ্রগ্রহণ ছিল, এবং এই বছর আবারও 540 বছর পর রিপিট হলো মহাপ্রভুর জন্মের দিনে, মানে 3ই মার্চ 2026 আবারও চন্দ্রগ্রহণ হলো। এবং আপনারা হয়তো লক্ষ্য করবেন চন্দ্রের শীতলতা কিন্তু এই দোল পূর্ণিমা এবং হোলির দিন একটু বেশিই ছিল, কারণ আমি তো ভালো করেই লক্ষ্য করেছি। আমি গিয়েছিলাম দোল পূর্ণিমার দিন জল আনতে, আমি প্রত্যেক বছর সিদ্ধেশ্বরী মায়ের জল আনতে যাই। এই বছর দিনটি ওই দোল পূর্ণিমার দিন পড়েছিল, আর গঙ্গায় স্নান পর্যন্ত হয়েছে, তো আমার তো খুব ভালো কেটেছে দিনটা। আর সারা রাস্তা আমি কাঁপতে কাঁপতে এসেছি, এত ঠান্ডা ছিল। এই যে ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, লাড্ডুগুলোও দিয়েছি, তার পাশাপাশি আমার মা এখানে মহাপ্রভুর জন্মদিনের জন্য 5 রকম মিষ্টি এনেছিল, এছাড়াও আমি 2টো লাড্ডু 7 রকম করে দিয়েছি। এখানে মহাপ্রভুকে পায়েসও আমি নিবেদন করেছি। তো বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্ত। কমেন্টে জয় মহাপ্রভুর জয় লিখতে ভুলবেন না। রাধে রাধে।